হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হলো গোয়ান প্রন কারি। দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। গোয়ান প্রন কারির জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলি হলো, প্রথমে আমি 500 গ্রাম প্রন বা চিংড়ি মাছ আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমার আদা রসুন এক চামচ করে লাগবে, ধনেপাতা কুচি সামান্য, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, সামান্য তেঁতুল একটু জলে গুলে রেখেছি, গুড় 1 টেবিল চামচ মতো, গোটা ধনে 1.5 টেবিল চামচ, কোকাম 3টে থেকে 4টে, হলুদ গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ কুচি 2টি মিডিয়াম সাইজের, শুকনো লঙ্কা গোটা, এটা আমি একটু উষ্ণ গরম জলে আমি 4 থেকে 5 পিস ভিজিয়ে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর আদাছি নারকেল আমি গ্রেট করে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে সব কিছু একে একে ঢেলে দিয়ে এবার এটার একটা সুন্দর পেস্ট বানাবো। আমার মিশ্রণটা তৈরি। এবার আমি একটা প্যানে সাদা তেল 1/2 কাপ মতো নিয়ে নিলাম, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য নুন দিয়ে এবার এটাকে হালকা ভাজতে থাকবো। তারপর আমি টমেটো কুচি গুলো দিয়ে দিলাম, যেগুলো আমার কুচনো ছিল, সেটাও এবার ভালো করে আমি ভেজে নেব। সামান্য এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য আমি নুনটা একসাথে দিইনি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে এবার সম্পূর্ণটা ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করলাম। 2 মিনিট একটু ভেজে নিয়ে আবার ভালো করে মিক্স করে এবার যে আমি মিশ্রণটি করেছিলাম বা পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম, দিয়ে সেটা ভালো করে চিংড়ি মাছের সাথে মিক্স করে আমি মিক্সির জারটা কিছুটা ধুয়ে ওর মধ্যে ওই জলটাও ওর মধ্যে আমি এবার দিয়ে দেব এবং আরও 1.5 কাপ মতো জল দেব। জলটা একটু বেশি পরিমাণ থাকবে, এটা একটু গ্রেভি হবে। সাথে কোকাম যেটা রেখেছিলাম সেই 4 পিস কোকাম, 2টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে এবার সম্পূর্ণটা ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম। ফোটা হয়ে গেল, আমার চিংড়ি মাছের গোয়ান প্রন কারি রেডি। ওর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে এবার আমি সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। এই গোয়ান প্রন কারিটা খুব ভালো লাগবে।
আশা করি আপনারা সবাই ট্রাই করবেন বাড়িতে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।